আমার একটা দোকান আছে, এটা আপনারা সবাই জানেন যারা আমাকে লং টার্ম ফলো করছেন। তো আমার দোকানে এই কয়েকদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতে কিন্তু প্রচুর মহিলা আসছেন এবং ফিরে যাচ্ছেন, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। প্রত্যেক মাসে তাদের 3-4 তারিখ করে টাকা ঢুকে যায় লক্ষ্মীর ভাণ্ডারের, কিন্তু এখনো পর্যন্ত তাদের টাকা ঢুকছে না, তাদের খুব অসুবিধা হচ্ছে। তো তারা বারবার করে কিন্তু চেক করতে আসছে, এমনকি এমনও অনেকজন রয়েছেন যারা প্রায় প্রতিদিনই চেক করতে আসছে একবার করে। তো এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে ঢুকবে, যারা পুরনো তারা কবে পাবে, যারা নতুন আবেদন করেছিল এই ফেব্রুয়ারি থেকে যাদের টাকা দেওয়ার কথা ছিল তাদের টাকাই বা কবে থেকে দেওয়া হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দেবো। তাই আজকের এই ভিডিওটা যদি আপনারা গোটাটা দেখেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা যা ডাউট আছে আপনাদের সমস্তটাই ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, কয়েকদিন আগে আপনারা বিভিন্ন খবরের চ্যানেলে, তাছাড়া আমিও ভিডিও বানিয়েছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢোকা ফেব্রুয়ারি মাসে শুরু হয়ে গেছে। যারা পুরাতন পেয়ে আসছেন, গত মাসেও যারা টাকা পেয়েছেন তাদের টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। অলরেডি বর্তমান পেপারেও একটা খবর বেরিয়েছিল, সেখানেও আমি আপনাদের দেখিয়েছি যে সেখানেও বলা হচ্ছিল যে অর্ধেক লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু বন্টন করা হয়ে গেছে এবং অর্ধেক মানুষ এখনো পায়নি, মহিলারা। তো সেক্ষেত্রে আপনারা এখনো পর্যন্ত পাচ্ছেন না কেন? সেটা তো 3-4 দিন আগেকার কথা, 3-4 দিন পরেও কেন আপনারা পাচ্ছেন না? অনেক মহিলা তো এরকম রয়েছে, বাজেট ঘোষণা হওয়ার পরে যখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে গেল 500 টাকা করে, 1,500 টাকা হলো, তারপর থেকেই কিন্তু তারপরের দিন থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে 1,500 টাকা করে। তাহলে আপনারা কেন পাচ্ছেন না? দেখুন, কোনো কোনো ডিস্ট্রিক্টে একটু একটু প্রবলেম হচ্ছে, কোনো কোনো ব্যাংকে একটু একটু প্রবলেম হচ্ছে এই টাকাটা আসতে। আজকে আমি স্ট্যাটাস চেক করে দেখলাম বেশ কয়েকজনের ব্যাংকের ব্যালেন্স আর কি, তো কিছু সংখ্যক মহিলার ঢুকেছে, কিছু সংখ্যক মহিলার এখনো পর্যন্ত কিন্তু ঢোকেনি। যেমন আজকে ব্যাংক অফ ইন্ডিয়ার দেখলাম টাকা ঢুকে গেছে, অন্যদিকে এখনো পর্যন্ত স্টেট ব্যাংকের টাকা ঢোকেনি। এরকমভাবে কিন্তু অনেক ব্যাংকের টাকা ঢোকেনি। তো এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, এইটা একটু প্রসেস হতে সময় লাগছে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে দেওয়া হবে, তাই ভিতরে ভিতরে যা যা তাদের প্রসেস রয়েছে সমস্ত প্রসেস 1,000 থেকে 1,500 আপনাদের করা হচ্ছে। তো একটু টাইম লাগছে, আপনারা একটু সময় দিন। আপনাদের আমি আগেই বলেছিলাম এতে একটু সময় লাগতে পারে। আপনারা 13 থেকে 14 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত ম্যাক্সিমাম আপনাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,500 টাকা করে ঢুকে যাবে। এটা আমি তাদেরই বলছি যারা গত মাসে টাকা পেয়েছেন অলরেডি 1,000 টাকা বা 1,200 টাকা, তাদেরই 1,500 টাকা বা 1,700 টাকা এ মাসে ঢুকবে। আর আপনারা কয়েকটা দিন সময় দিন, আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে, কোনো চিন্তার কিছু নেই, আপনারা টাকা পাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে আসি নতুনদের ব্যাপারে। নতুনদের ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। নতুনদের কিন্তু এখনো পর্যন্ত সেম স্টেজে দাঁড়িয়ে রয়েছে। নতুনদেরও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকেই টাকা পাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ভ্যালিডেশন, ব্যাংক ভ্যালিডেশন যেটা ইম্পর্টেন্ট বিষয়, সেটাই এখনো পর্যন্ত কমপ্লিট হয়ে উঠতে পারেনি। তাহলে ফেব্রুয়ারি মাসে কিভাবে টাকা ঢুকবে? দেখুন, এখানে অনেক কিছু বোঝার রয়েছে। আপনারা যে স্ট্যাটাস চেক করে দেখছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যদি আপনাদের এই রকম স্ট্যাটাস দেখায় যে ভ্যালিডেশন লট জেনারেটেড, তাহলে কিন্তু আপনারা বুঝবেন আপনাদের যে ব্যাংক ডিটেলস আপনারা দিয়েছিলেন সেই ব্যাংক ডিটেলস ভ্যালিডেশন করা হচ্ছে। এটাতে একটু সময় লাগবে, কারণ ব্যাংক আপনার ডিটেলসগুলো ভালোভাবে ভেরিফাই করবে যে আপনি অ্যাকচুয়ালি আপনার অস্তিত্ব আছে কি না। মানে অনেক এরকম হয় যাদের ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছেন, আপনার কেওয়াইসি করা নেই দীর্ঘ কয়েক বছর ধরে, আপনি ব্যাংকে যাননি, তো সেক্ষেত্রে একটা প্রবলেম থাকে। তারপরে ব্যাংকের যে অ্যাকাউন্টের নাম রয়েছে তার সাথে আধার কার্ডের নাম মিলছে না, হ্যাঁ, কিছু একটা প্রবলেম রয়েছে। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু ব্যাংক খতিয়ে দেখে। তো ব্যাংক ভ্যালিডেশন করতে কিন্তু একটু সময় লাগতে পারে। এই ব্যাংক ভ্যালিডেশন সময় পার হয়ে গেলে তারপরে কিন্তু সাকসেস বা এরর দুটো আসতে পারে। যদি কিছু ভুল থাকে তাহলে এরর আসবে। এরর বলতে সেটা নামের মিসম্যাচ থাকতে পারে বা অন্য কোনো কিছু লেখা থাকতে পারে। তো যা লেখা থাকবে না কেন সেই অনুযায়ী কিন্তু ওখানে দেখিয়ে দেবে যে এই কারণে এরর এসছে। যদি নামের মিসম্যাচ থাকে, নামের মিসম্যাচ বলতে একটু আগে আপনাদের বলছিলাম যে ভোটার কার্ড বা আধার কার্ডের নামের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের নামের যদি একটা স্পেলিংও মিস্টেক থাকে, তাহলে কিন্তু সেটা নেম এরর হিসেবে চলে আসবে এবং আপনাদের ব্যাংক ভ্যালিডেশন কমপ্লিট হবে না, এরর চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পাবেন না। সেক্ষেত্রে কি করণীয়? আপনাদের সমস্ত যাবতীয় যা তথ্য আছে সেই তথ্যগুলোকে, ব্যাংকের বই, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলোকে মিলিয়ে দেখা যে কি ভুল রয়েছে। যেখানে ভুল রয়েছে সেটাকে সংশোধন করা এবং সংশোধন করিয়ে তারপরে আবারও বিডিও অফিসে গিয়ে সেই সমস্ত ডকুমেন্ট জমা দেওয়া। তারপরেই কিন্তু আপনারা টাকা পাবেন, নচেত
টাকা পাবেন না। যদি আপনাদের এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গিয়ে ব্যাংক ভ্যালিডেশন সাকসেস হয়, তাহলে আপনাদের স্ট্যাটাস ঠিক এই রকম দেখাবে, যেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই রকম স্ট্যাটাস দেখালে আপনারা শিওর হয়ে যাবেন যে হ্যাঁ, এবারে আপনারা টাকাটা পাবেন। এবারে পেমেন্ট ইয়েট টু স্টার্ট, এখন যে জায়গাটা আপনাদের দেখাচ্ছে এইখানে ফেব্রুয়ারি বা মার্চ লেখাটা আসবে এবং সেই যে মাসে টাকাটা দেওয়া হবে সেই অনুযায়ী কিন্তু ওখানে দেখাবে পেমেন্ট আন্ডার প্রসেস। এবারে আপনারা বলবেন দাদা ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়ার কথা ছিল, তাহলে মার্চ কেন বলছেন? দেখুন, এই যে ব্যাংক ভ্যালিডেশন, এখানে কিন্তু সময় লাগতে পারে। এই সময়টা কতটা লাগবে, সেই সময়টা পেরিয়ে ফেব্রুয়ারি থেকে মার্চ হয়ে যাবে নাকি, তারও একটা সন্দেহ কিন্তু থেকে যাচ্ছে। তো যদি ফেব্রুয়ারি মাসে হয়ে যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নতুনদের একসাথে ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে, যদি ফেব্রুয়ারি মাসে সব প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে ফেব্রুয়ারি মাসেই পাবেন, নচেত কিন্তু আপনাদের এই পেমেন্টটা মার্চ মাসে গিয়ে আপনারা পাবেন, সেই সম্ভাবনাও কিন্তু থেকে যাচ্ছে। তাহলে আপনারা এখন যারা নতুন আপনারা টাকা পাবেন, তারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাসে 4টে স্টেজ কমপ্লিট হয়েছে এবং পেমেন্ট যা যা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। বেশিরভাগ ক্ষেত্রেই ভ্যালিডেশন লট জেনারেটেড এরকমই কিন্তু দেখাবে। তো এরকম যদি দেখায় আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, ব্যাংক ভ্যালিডেশন করছে। যদি এরর দেখায় তখন আপনাদের ভয় পাওয়ার আছে, আর যদি সাকসেস হয়ে যায়, যেরকম আমি আপনাদের দেখালাম রেডি ফর পেমেন্ট যদি দেখায়, তাহলে তো আর কোনো ব্যাপারই না, আপনারা পেমেন্ট পাওয়ার জন্য যোগ্য এবং আপনাদের টাকা যখনই যে মাসে ছাড়া হবে সে মাসে আপনাদের ঢুকে যাবে। তো কোন মাসে ছাড়বে না ছাড়বে একটু আগেই বললাম যে ফেব্রুয়ারি মাসে ছাড়ার কথা ছিল, মার্চ মাসও হতে পারে, ফেব্রুয়ারি মাস যদি হয় তাহলে খুব ভালো কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ফেব্রুয়ারি মাস থেকেই দেওয়া হবে। আশা করবো আজকের এই ভিডিও থেকে আপনারা সবটাই বুঝতে পেরেছেন যে নতুনরা কবে পাবে, পুরনোরা কবে পাবে, কেন টাকা পেতে এত লেট হচ্ছে, সমস্ত কিছু। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। এরকমই নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না।